হঠাৎ করেই অনেক বেশি ফুচকা খাইতে ইচ্ছা করছিল। তো যেই কথা সেই কাজ, রেডি হয়ে বের হয়ে পড়ি। এটা অনেক আগের একটা ভিডিও, অনেক দিন আগের। এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো আজকে ভাবলাম যে কেন না শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। দিন ফুচকা খেতে যেয়ে কি কি খেলাম তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে ফুচকা অর্ডার করে ফেলটা এত মজা না, আমি তো ফুচকা দেখে লোভ সামলাইতে পারি নাই, দ্রুত খাওয়া শুরু করে দিছি। কে কে ফুচকা লাভার আছো অবশ্যই কমেন্টে জানিও। আমার চটপটি থেকে ফুচকাই মজা লাগে। ফুচকা খাওয়া শেষ করে এখন আমরা বার্গার খেতে যাব। পাশেই এরকম একটা মেলা মতো বসছিল, সবসময় বসে এখানে, এরকমই মেলার মতো থাকে। তো এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা এখান থেকে বার্গার এক্সপ্রেসে যাই, ওখানে যে ভিডিও করতেছিলাম খাবার অর্ডার করে, আর কিছু ছবিও তুলেছি, ভিডিও করলাম। এই মিরর কিছু ভিডিও নিচ্ছিলাম, তারপর ওখানে কিছু ভিডিও করলাম। রেস্টুরেন্টটা সুন্দর, ছোটোর মধ্যে সুন্দর, অনেক ভালোই লাগছে প্লেসটা, মিরপুরের মধ্যেই এটা। তারপর আমাদের খাবার চলে আসে, চিকেন উইংস, বার্গার, তারপরে সাব স্যান্ডউইচ। তো আমি ওখান থেকে ফুচকা খেয়ে আসছি, তো আমার পেটটা একটু ভরাই ছিল। তারপর একটু খেলাম, একটু একটু করে সব কিছুই খেলাম। প্রথমে সাবটা আমিই নিয়েছিলাম, বার্গার খাইনি আমি। অনেক মজা ছিল, সাব স্যান্ডউইচটা অনেক মজাই লাগছে। এরপর চিকেন উইংসটা ট্রাই করলাম, এটাও অনেক মজা ছিল। সবগুলোই মোটামুটি ভালোই ছিল, মজাই ছিল। এরপর মিট বক্স আসে, তো ওইটা একটা কাহিনী আছে। ওটা ফার্স্টে মিট বক্সটা আনে এবং ওনার হাত থেকে পড়ে যায়, তারপরে আবার নিয়ে আসে চেঞ্জ করে। তো এই মিট বক্সটা আমার কাছে একটুও ভালো লাগে না। বাবু এত পরিমাণে জ্বালাচ্ছিল যে আমি খাইতেও পারতেছিলাম না। দেখবা আমার রিয়াকশনটা, দেখবা মুখে নিয়ে যে মজা না। তো এখন বলবো যে মজা না। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাই। পরে আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয় নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও অবশ্যই। তো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।